আসলে কোনো কোনো মানুষের লগে না চললে মানুষের ভিতর রূপ দেখা যায় না। আমরা আসলে সবসময় চাই নিজের ভিতরের কথা অন্যজনের সপ্তাহ শেয়ার করতাম, কিন্তু আসলে বোঝা দরকার ওখানেও যে আমরা যার লগে আমরা ভিতরের কথা শেয়ার করবো এই মানুষটা আসলে সঠিক কিনা, কিন্তু আমরা না বুঝা অনেক সময় অনেক ভুল করিলাই। ও এমন কথা সকল মানুষের শেয়ার করে যাওয়া, অনেক সময় মানুষ আসলে এগুলা তামাশা মনে করে, অনেকে আসে, অনেকে আবার আছে অনেকের দুঃখ লইয়া তামাশা করে। মানুষের জীবনে দুঃখ থাকবো, এটা স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু। সুখও থাকবো, এখানেও ঠিক। হয়তো কেউর জীবনে দুঃখ বেশি থাকে, কেউর জীবনে সুখ বেশি, কিন্তু সুখ সবারও থাকবো, দুঃখ সবার থাকবো। দুঃখ না এমন কোনো মানুষ নেই, সুখও যে না না তাও কিন্তু না। দুঃখ সুখ কিছু সময় আসলে থাকে, আমরা মানুষ মনে করি না অতটুকু। আসলে মানুষের লইয়া চলি দেখিয়া বুঝতাম পারি অনেক মানুষের অনেক ব্যবহার এত বাদ মানুষ হইতে পারে। আসলে আমি চাই সবরে লইয়া থাকতাম, কিন্তু মানুষের ব্যবহারে অনেক সময় মানুষের অনেক দূরই নিয়ে গিয়ে আপন মানুষগুলো এক সময় স্বার্থপর হয়ে যায়। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আসলে সকল ভালো আছেন। অনেক কষ্ট বাদে আসলে অনেক দিন বাদে একটা লং ভিডিও বানাইছি। বানাইতাম, কিন্তু সময়ের কারণে অনেক সময় পারি না, শর্ট ভিডিও বেশিরভাগ বানাই। আর আমি আসলে জানি না আমার ভিডিও কেমন হয়, কার কিলা পছন্দ লাগে আমি জানি না। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবা। আর এখানে সকালে ঘুম থেকে উঠছি, উঠিয়া চা খাইলাম, ভাবলাম শেয়ার করি। প্রতিদিন আসলে ডেইলি ব্লগ দিতাম, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। একটা আসজব করা হয়েছে, এটা আসলে আমরা ফালাস, আমরা বেশিরভাগও আমার আম্মার ফালাসগুলো আমরা খাই। আর এটা আসলে আমি বাইরে দেওয়ার লাগি রান্না প্রসেস করা এরা সকলটা আইনে দইয়ার আছে প্রায় 2 কেজির মতো মাংস, এগুলোর চিনা আঁশ খাওয়ায়, এগুলা এমনি নর্মাল আঁশ না এগুলো। আর এটা আঁশ আসলে আমরা প্রায় বেশি, যার কারণে আমরা খাই। আর এটা ছোটো ছোটো আঁশগুলো তো মাংস হয় না, এটা চিনা আঁশের মাঝে অনেক মাংস হয়। আর আজকে আমি আসলে দেখাইলাম আমি কীভাবে আঁশ রান্ধি। অনেক সময় সবরে শেয়ার করি না বা খালি রান্ধা ভিডিও দেখাই। আজকে মাটির চুলাতে আমার আঁশ রাঁধতে কিন্তু অনেক সময় লাগে, যার কারণে মাটির চুলায় রান্ধা লাগে গরু মাংস। আমরা গ্যাস বেশিরভাগ ইউজ করি না, বেশিরভাগ আমি মাটির চুলায় গরু মাংস বা আঁশ এগুলো রান্ধি। বেশি টাইম যেগুলো লাগে। আর আমি আঁশ ম্যারিনেট করে সব কিছু আসলে আগে মাখাইয়া রান্ধিলাম। আমি আঁশের মাঝে পেঁয়াজ দিচ্ছি, আর যা গরম মশলা আছে এলাচি, ডালচিনি, এরপরে তেজপাতা, আমি লবণও অ্যাড করলাম। আসলে সব কিছু খান্দা তাইনে আর রেডি করে ভিডিও দিতেও সময় লাগে। আর আমি হলুদের গুঁড়া অ্যাড করছি। হলুদ আমি যেহেতু 2 কেজি পরিমাণ মাংস আছে, একটু হলুদ আমি বলন দিব, কারণ 2 চামচ আমি দিছি। আর আমি মরিচও দিলাম। আসলে আমি যারা রাইন দিতাম আমার বন্ডে দিতাম, তাই আসলে তো মরিচ জাল পালা পায় না, যার কারণে আমি একটু কম মরিচ দিলাম আর বাখর ইউজ করাম। যে মাংসের মাঝে একটু বাখরের গুঁড়া বেশি বলন দেওয়া লাগে, কারণ একটু থাকতে হইব বেশি। আর আসল মাংস যেহেতু একটু গন্ধ থাকবো, এর কারণে কিন্তু গরম মশলা বা জিরা গুঁড়া এগুলো একটু বেশি দেওয়া লাগে। আর আমি আদা রসুন পেস্ট দিলাম, এগুলো বেশি বেশি করে আসলে দিলাম আমি। আর জিরা গুঁড়ো অ্যাড করলাম। অনেকভাবে আঁশ রান্ধেন, আমি যেভাবে রান্ধি আপনার লইসা করাম। আর আমি যেভাবে রান্ধি ওলাখান রান্ধতে খাইবা অবশ্যই ভালো লাগবো। এলাখান আসলে অত কষ্ট লাগে না আঁশ রাঁধতে। মাখাইয়া বয়েল দিলে অনেক সময় আপনি যে কোনো মানুষই 1 ঘন্টায় রাঁধতে পারবো আঁশ। আমি তেল দিতাম ভুলে গেছিলাম, এখন আসলে তেল অ্যাড করলাম। আর আঁশ যেহেতু চামড়ার মাঝে তেল থাকে, একটু তেল কমাইয়া দিলে আসলে ভালো হয়। আর মাটির চুলায় রান্না ঠিক আছে, কিন্তু ওইখানে ভিডিও করা যায় না। অনেকের মাটির চুলা বাইরে থাকে, তারা কিন্তু ভিডিও করতে পারে না। আমরা মাটির চুলা বাইরে নাই, যার কারণে আমি মাটির চুলা রান্ধিয়া ভিডিও করতে পারি না। আসলে আমি সামান্য সরিষার তেল দিছি, আর মেথি ছাড়ছি। আমরা গরু মাংসের মাঝে অনেক সময় মেথি দিয়ে বাগার দিই, আর আঁশের মাংস এগুলো মেথি দিয়ে আমরা ম্যাক্সিমাম সময় বাগার দিই। মেথিটা খাওয়া আসলে শরীরের লাগে অনেক ভালো। আর মেথিটা কিন্তু যারা বাবুর্চি সকলে বেশিরভাগ মেথিও ইউজ করেন তারা। আমি কত সময় আসলে লাড়াম, যেহেতু আমি ভিডিও বানাইতাম সবার লোকে শেয়ার করতাম, এদের একটা সময় আমি প্রসেস করলাম।
এখন আমি আসলে মাটি চুলাত নিমুগি, যার কারণে আমার এখানে দেখানি শেষে মাটি চুলাত আসলে কইলাম না নিজে আমি ভিডিও গিয়া করা যায় না, অনেক সময় মাটি চুলাত দিয়ে ধোয়া থাকে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, যার কারণে একটু বাতাস বাইরে দের আর সব কিছু ভিডিও আমি আসলে অনেক লম্বই যাব আনতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর অনেক সময় আছে অনেক হাঁস, যেমন ফার্মর হাঁস যেগুলা, এগুলা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, এগুলা অত সময় লাগে না। আর ফালা হাঁসগুলা কিন্তু অনেক মাংস শক্ত থাকে, এগুলা রাঁধতেও সময় লাগে। এটা কিন্তু অনেকে বুঝতে পারবো, কারণ ফার্মর হাঁস কিন্তু একটু নরম থাকে, এটা তাড়াতাড়ি হয়। আর ফালা হাঁস কিন্তু তো তাড়াতাড়ি হইতো না, একটু সময় লাগবেই না। ধৈর্য ধরে আসলে অনেক সময় দেয়, অনেকের রসুন অ্যাড করেন। আসলে আমি বেশি রসুন অ্যাড করি না, যেহেতু এটা বাইরে যাইতো, এদিন কম রসুন অ্যাড করছি। আর মেঘ আইছে, ভাবলাম একটু বাইরে দেখি। আর যেহেতু আনতে অনেক সময় লাগবে, একটু বাইরে আইসি না, মেঘও আইছে। কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাব, যার কারণে আমি শেয়ার করতে পারছি না। কিন্তু আমার রান্নার আসলে ফাইনাল লুকটা আমি আপনারা দেখাইলাম। অনেক একবারে আমি শুকনা শুকনাভাবে বোনা করছি একটা। আমি একবারে জুল অত কোনো জুল আমি ব্যবহার করেছি না, আমি কম আগুন দিয়া আমি কিন্তু তরকারিটা রাঁধছি, যে আমার তরকারিটা একটা মুড়ো ধরছে না। অনেক তরকারি কিন্তু জ্বলি যায়, একটু উড়া উড়ে করেন, আমি এগুলা করি না। আমি আঁশগুলা রাঁধতে হইলে একটা সময় লইয়া রাঁধি, আর খুব অল্প আগুন দিয়া রাখি, যাতে মাংসটা সিদ্ধ হইতো তাড়াতাড়ি। এখন আমি আসলে খাইয়া রিভিউ দিমু যে কিলা হয়েছে। আপনারা অনেকে কইতে পারেন মনে হয় আমি না খাইয়া কইরাম, কিন্তু আসলে আমি খাইয়া অবশ্যই আমার রান্ধা কিলা হয়েছে এবং খার খার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। এখন আর বেশি মাত্রাম না, এখন খাইতে হইব। আর আসতো দেখি আর বুঝরো আর বেশি খেতে করতে পারলাম না, গরম গরম আসলে খাইতে মজা লাগে। সালাদ ছাড়া তো অবশ্যই আমি তো মাংসর তরকারি খাই না, আমি সালাদ বানিয়ে খাইছি। আর আসলে তরকারিটা খুবই মজা হয়েছে। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।